7টি কারণে আমাদের সমাজে আজকে ধর্ষণ চলমান। 1 নাম্বার কারণ হলো ধর্ষণের আইন। আজকে আমাদের সমাজে ধর্ষণের আইন নাই। আমাদের সমাজে যদি ধর্ষণের আইন থাকতো যে ধর্ষণকারীকে ফাঁসি দেওয়া হবে, তাহলে আমার মনে হয় না এই 1000 যুগ পরেও মনে হয় না একটা ধর্ষণের কথা শুনতাম। আজকে এই ধর্ষণের আইন না থাকার কারণে, আজকে ধর্ষণের বিচার, মৃত্যুদণ্ড, ফাঁসি না থাকার কারণে আজকে আমাদের সমাজে আজকে ধর্ষণ করার সাহস পায়। 2 নাম্বার কারণ, আমাদের সমাজে আজকে সবথেকে বেশি চলমান হলো, বেশি পরিমাণে যেইটা যুবক যুবতীরা দেখে এবং বেশি যেইটা নষ্টের মূল, সেটা হলো নাটক, সিনেমা, ছবি, শর্ট ফিল্ম, ফ্রিমিক্স। এইগুলো মানুষ আজকে বেশি দেখে, এইগুলো দেশের ভিতরে বেশি চলে, যার কারণে যুবকরা যৌন সুরসুরি পায়, যুবকরা প্রেম প্রীতি শেখে, যুবকরা আজকে জেনা শেখে, যুবকরা আজকে সমকামিতা শেখে, যুবকরা ইভটিজিং করে কিভাবে, এইগুলো শেখে। আর এই যৌন সুরসুরির কারণে আজকে আমাদের সমাজে ধর্ষণ চলমান চলমান চলমান। একমাত্র এই মুভির কারণে, একমাত্র এই নাটক, সিনেমা, গান বাজনার কারণে, ফ্রিমিক্সের কারণে আজকে আমাদের সমাজে এই ধর্ষণ। 3 নাম্বার কারণ হলো আজকে আমাদের নারীদের পোশাকের আইন নাই। আজকে নারীদের পোশাকের আইন না থাকার কারণে আজকে নারী নিজেকে অশ্লীল ভাবে প্রকাশ করে, নিজে অশ্লীল পোশাক পরে নিজেকে প্রকাশ করে, রাস্তাঘাটে বের হয় অশ্লীল পোশাক পরে। এখন অনেকে আবার এই কথা শুনে বলবেন যে পর্দাশীল মেয়ের কি দোষ ছিল, পর্দাশীল মেয়ে তো বোরকা পরা ছিল, ওটাও কি পোশাকের সমস্যা? আরে ভাই, আরে বোন, আপনি একটু কমন সেন্স দ্বারা চিন্তা করেন। আপনি একটাকে কেন যুক্তি মনে করেন? আপনি 1000 কোনটা হয়, যেটার পরিসংখ্যা বেশি হয় ওইটাকেই তো মানুষ যুক্তি হিসেবে গ্রহণ করে, তাই না? ওটাকেই তো গ্রহণযোগ্য মনে করে। 1000-এর ভিতরে 2-1টা অন্যরকম হবে, 2-1টা কোনো না কোনো কারণে একটু সমস্যা হতেই পারে। আপনি কি 2-1টার কারণ ধরে বসে থাকবেন? যেমন ডাকাতি যদি একদিন হয়, তাহলে ওটার ব্যাপারে আমরা কোনো সময় পদক্ষেপ নেই না। সাধারণত যদি প্রত্যেক দিন এটা চলমান হতে থাকে, যদি অধিকাংশ হতে থাকে, তাহলে কিন্তু আমরা দফায় দফায় আন্দোলন করি। এইটাও হলো সেম এইরকমই, যে আজকে দেখেন পরিসংখ্যাটা কার বেশি, বেপর্দার পরিসংখ্যাটা বেশি। যারা বেপর্দা করে তারা ধর্ষণ হয় বেশি। আর পর্দাশীল মেয়ে আমি তো এই জীবনে প্রথম শুনলাম। পর্দাশীল মেয়ের সংখ্যা কম, সেটা আপনি এটাকে যুক্তি কেন মনে করবেন? এটাকে আপনি কেন গ্রহণযোগ্য মনে করবেন? আপনি গ্রহণযোগ্য মনে করবেন যেটা সংখ্যা বেশি, যেটা সব সময় হয়ে থাকে, যেটার পরিসংখ্যা বেশি, এটাকে আপনি গ্রহণযোগ্য মনে করবেন। আজকে নারীদের এই পোশাকের আইন না থাকার কারণে আজকে নারী নিজেকে অসভ্যভাবে অশ্লীল পোশাক পরে নিজেকে প্রকাশ করে, নিজে অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে বের হয়, এমন টাইপের জামা কাপড় পরে যার দ্বারা তার অঙ্গ দেখা যায়। আরে বোন, তোমাকে তোমার কাপড় দেওয়া হয়েছে তোমার শরীরটাকে ঢাকার জন্য, যেন তোমার শরীরটা আকর্ষণীয় না বোঝায়, যেন অন্য পুরুষ না দেখতে পারে। এমন ভাবে আমার মা বোনরা পোশাক পরে, নারীরা পোশাক পরে যে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলা দেখা যায়, এবং তারা ওড়না পরে না। আবার ওড়না পরলেও তারা বুকে ওড়না দেয় না, তাদের ওড়না থাকে গলায়, অথবা এমন ভাবে বুকে ওড়না দেয় যে তাদের অঙ্গগুলো দেখা যায়। আজকে এই নারীদের পোশাকের আইন না থাকার কারণে আজকে যদি পর্দার আইন থাকতো, আমি পর্দা বাদ দিলাম, পরিপূর্ণ পর্দা আমি বাদ দিলাম, পরিপূর্ণ বোরকা আমি বাদ দিলাম, সাধারণভাবে শালীনভাবে যতটুকু সামাজিকতা রক্ষা করে, যতটুকু আইন করা যায় পোশাকের ক্ষেত্রে, ততটুকু করলেই যথেষ্ট হয়ে যায়। আমার মনে হয় অন্ততপক্ষে এত পরিমাণ, অন্ততপক্ষে এরকম ধর্ষণ হইতো না যদি মোটামুটি কায়দায় পোশাকের একটা আইন থাকতো। আজকে এই পোশাকের আইন না থাকার কারণে আমাদের সমাজে আজকে ধর্ষণ চলমান। 4 নাম্বার কারণ হলো আমাদের সমাজে, আমাদের দেশে বিয়ের আইন সঠিকটা না করা। বিয়ের আইন সঠিক না করার কারণে আমাদের সমাজে আজকে ক্ষতিগ্রস্ত, আমাদের সমাজে আজকে জিনা, ব্যভিচার, ধর্ষণ বেড়েই চলছে। আজকে বিয়ের আইন করা হয়েছে 22 বছরে, ছেলেদের বিয়ের আইন 22 বছর, আর মেয়েদের বিয়ের আইন হলো 18 বছর। এখন একটা কথা বলি, আপনার ছেলে বালেগ হয়ে গিয়া হইলো 12 বছর বয়সে, এখন ওকে যদি ওর বিয়ের প্রাপ্য বয়স্ক হতে কমপক্ষে না হইলো 13, 14, 15, 16 বছর, 17 বছর, 18 বছরও বিয়ের প্রাপ্য হয়, এখন ওই সময় যদি ওকে বিয়ে না দেন, তাহলে তো জেনা বিচারে যাবেই। একজন ব্যক্তির যদি ক্ষুধা লাগে আর ও যদি হালাল জিনিস না পায়, তখন কিন্তু হারাম জিনিস খাইয়া ওর জীবনকে বাঁচায়। ঠিক তদ্রুপ ওইরকমই একটা যুবকের ক্ষুধা লেগেছে, বিয়ের ক্ষুধা, আপনি ওকে হালাল নারী এনে দেন নাই, হালাল বউ এনে দেন নাই, ও অন্যের বউয়ের দিকে তাকাবে, ও হারামগুলোর দিকে তাকাবে, ও অন্য মেয়ের দিকে তাকাবে এবং জেনা করবে, ব্যভিচার করবে, ধর্ষণ বেড়েই যাবে। আপনার মেয়ের বিয়ের বয়স, আপনার মেয়ে বালেগ হয় গিয়ে হলো 9 বছর বয়সে, বিয়ের প্রাপ্য বয়স্ক হয় 12, 13, 14 বছর বয়সে, এখন আপনি বিয়ে দিলেন 18 বছর বয়সে। এই 4টা বছর সে কেমনে সহ্য করে থাকবে? তখন তো সেও তারও মনে চাইবে, তখন তো সে সহ্য করতে পারবে না, তখন তো সে জেনার ভিতরে লেগে পড়বে, ধর্ষণের ভিতরে সে ইচ্ছা করে ধর্ষণ হবে ওই সময়। কথাটা বুঝেন নাই? এই জন্য আজকে আমাদের সমাজে বিয়ের আইন সঠিকটা করা হোক। যেই সময় ছেলে প্রাপ্য বয়স্ক হয়, যেই সময় মেয়ে প্রাপ্য বয়স্ক হয়, ওই সময় বিয়ের আইন করলে ইনশাআল্লাহ আজকে এই জেনা, ব্যভিচার, ধর্ষণ হবে না। ধর্ষণ হওয়ার 5 নাম্বার কারণ হলো মাদক। আজকে আমাদের সমাজে মাদক বেড়ে গেছে, মদ, ইয়াবা, গাঁজা এগুলো বেড়ে গেছে, সিগারেট এগুলো বেড়ে গেছে। এইগুলোর কারণে যৌন সুরসুরি হয়, এইগুলোর কারণে আজকে যুবকরা ক্ষতিগ্রস্ত হয়, এইগুলোর কারণে মাতাল থাকে, এবং একটা মেয়েকে ধরলে সে মনেই করে না যেন আমি একটা ভুল করতেছি, মানে তার মাথায় সেন্স থাকে না, তখন এইটার কারণে ধর্ষণ চলমান, এইটার কারণে ধর্ষণ চলতেছে। আমাদের সমাজে মাদকাসক্ত বন্ধ করতে হবে। ধর্ষণ হওয়ার 6 নাম্বার কারণ, আজকে আমাদের মোবাইলের ভিতরে খারাপ ওয়েবসাইট গুলো চালু আছে।
কিছু সময়ের জন্য মনে হয় বন্ধ করছিল দুই এক মাস আগে, এরপরে মনে হয় চালু করে দিছে। আমাদের সমাজ থেকে এইরকম অসভ্য বেহায়াপনা খারাপ জিনিসগুলো, এই খারাপ জিনিসের ওয়েবসাইট গুলো বন্ধ করে দিতে হবে। আমার মনে হয় এগুলো বন্ধ করার ক্ষমতা আমাদের সরকারের আছে। আমাদের সমাজ থেকে যখন এই ওয়েবসাইট গুলো বন্ধ হয়ে যাবে, তখন জেনা বিচার ধর্ষণ আর ইনশাআল্লাহ হবে না। ধর্ষণ হওয়ার 7 নাম্বার কারণ হলো ক্ষমতার অপব্যবহার। আজকে আমাদের সমাজে দেখা যায় কিছু ক্ষমতা লোক থাকে যারা ক্ষমতার অপব্যবহার করে, যারা লুচ্চা টাইপের থাকে, যারা দুর্নীতি করে, যারা ক্ষমতায় বসে সঠিকটা করে না, তারা দুর্নীতি করে, ভালো কাজ করে না, খারাপ কাজ করে। তারা দেখা যায় ক্ষমতার জোরে তাদের অন্য মেয়েকে তারা এরকম ফাঁদে ফালিয়ে তারপর তারা ধর্ষণ করে, অন্য মেয়েদেরকে, বিভিন্ন এলাকার মেয়েদেরকে তারা ধর্ষণ করে। সেই ক্ষমতা তাদেরকে আছে, অর্থাৎ অসভ্য ক্ষমতা, অর্থাৎ ক্ষমতার অপব্যবহার। এইরকম কিছু ক্ষমতাশীল ব্যক্তি বিভিন্ন এলাকায় থাকে, দেখবেন নিজের মেয়ে আছে, নিজের মেয়ে থাকা সত্ত্বেও নিজের মেয়ের বয়সী অন্যের মেয়ের দিকে তাকায় এবং অন্যের মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে এবং ধর্ষণ করেছে, সে নজিরও ইতিহাসের পাতায় আছে। ওদের ক্ষমতার জোরে ধর্ষণ করেছে। আমাদের সমাজে সঠিক ক্ষমতাবান ব্যক্তি আসতে হবে। সঠিক ক্ষমতাবান ব্যক্তি আসলে আমাদের সমাজ থেকে এইরকম সব বেহায়াপনা, সব খারাপ, এই সমাজের ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, এগুলো সব বন্ধ হয়ে যাবে এবং ধর্ষণও বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 7টি কারণে আমাদের সমাজে আজকে ধর্ষণ চলমান। আল্লাহ তাআলা আমাদের সমাজে এই 7টি আইন করার তৌফিক দান করুক এবং ইসলাম ও কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুক এবং ধর্ষণ মুক্ত, চাঁদাবাজি মুক্ত, দুর্নীতি মুক্ত, সুদ ঘুষ মুক্ত, অসভ্যতামি মুক্ত, বেহায়াপনা মুক্ত সকল খারাপ কাজের কাছ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।